গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কেজিসি। আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল কোষে দেখি 1.2 পার্টটা আমরা দেখবো। দেখো, কোষে দেখি 1.1 পার্টে আমরা কি কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে তৈরি করতে হয় শিখেছি। এরপর আমরা কি করব, কোষে দেখি 1.2 এরপর সলিউশন করা শিখবো। ঠিক আছে, কোষে দেখি 1.2 ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। এখন আর উৎপাদকে বিশ্লেষণ সম্বন্ধে বেশি বলে লাভ নেই। অঙ্ক করতে করতে আমাদের যেমন আমাদের একটা বিশেষ পজিটিভ একটা এনার্জি থাকে, সেই এনার্জির মাধ্যমে আমরা স্টার্ট করছি। আর তার সাথে সাথে কি করব, অঙ্কের মধ্য দিয়ে আমরা থিওরির অনেক গভীরে যাওয়ার চেষ্টা করব। যদি কিছু কিছু পুরনো মানে ক্লাস 8-9-এরও কিছু ব্যাপার থাকে, সেটাও আমরা তুলে ধরবো ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো এখন আমাদের কোষে দেখি 1.2 এর একদম 1 নম্বরের অঙ্কটা দেখো। 1 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে আমরা আগে পড়ি। 1 নম্বরে বলা হয়েছে, নিচের প্রতিক্ষেত্রের প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, ভালো জিনিস, দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো বীজ কিনা যাচাই করে লেখার আগে আমরা যদি একটু পেজটা উল্টাই 2-3 পেজ, তাহলে আমরা বুঝতে পারবো বীজ কাকে বলে। এখানে দেখো, অঙ্ক বইতে যা বলা হয়েছে সেটা আমি আগে বলবো, তারপর আমরা ডিসকাস করব। ডিসকাসের ব্যাপার তোমাদের কাছে আশা করছি খুব সহজ হবে, আগে বলার দরকার। দেখো, যদি কোনো একটা সমীকরণ লেখা থাকে, ঠিক আছে, সেই সমীকরণটার যে মান বেরোবে সেইগুলোই হচ্ছে বীজ। অ্যাকচুয়ালি দেখো, এই রকম বললে তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হবে। যদি বলি একটা সমীকরণ ছেড়ে দাও, তার আগে দেখো এখানে ধরো 512 আছে, ঠিক আছে, সমানের অপোজিট সাইডে 512, ঠিক আছে, ইন্টু 2, কিছু একটা ফাঁকা ঘর আছে, ইন্টু 2 আছে। সমান অর্থ কি, এই দিকে যা থাকবে ওই দিকে ঠিক একই সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি মান আমরা বোস করাবো, যার জন্য এটা আমাদেরকে মানে দুটো ইকুয়াল হয়ে যাবে। দ্যাট মিন্স এই সমীকরণটা সিদ্ধ করবে। এক্স যদি রাখি ফাঁকা করে, তাহলে এক্স এর মান কি এমন হতে পারে যার জন্য এই সমীকরণটা আমাদের যেমন লেখা আছে সেই ভাবটা প্রকাশ করবে। এটাই হচ্ছে আমাদের কি, এটা সমীকরণের সমাধান। তাহলে এখন যদি আমরা সমাধান করতে যাই, তখন দেখব এক্স সমান কিছু একটা মান বেরোবে। ঠিক আছে, কিছু একটা মান কেমন বেরোবে, দেখো এটা গুণ আকারে আছে, এইদিকে এসে ভাগ আকারে হবে। তো গুণ আকারে থাকলে সমানের অপোজিট সাইডে এসে ভাগ আকারে হয়ে যায়। 512 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আমার লেখাটা একটু ভুল হলো, দেখো লেখার পদ্ধতিটা দেখো। সমান যেখানে লিখেছি, সমানের সোজাসুজি লম্বা লাইন হবে, ওকে। তারপর 512 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ভাগ করে দেখো, 2 2 গুণে 4 11, 2 5 10, 12 2 6 12, ওকে। 256। এক্স সমান কত বেরিয়েছে, 256। তাহলে এই যে এক্স এর মান, এখানে যদি আমি 256 রাখি, তাহলে সমান হয়ে যাবে দুদিকটা। ঠিক আছে, মানে এই সমীকরণটাকে সিদ্ধ করার জন্য এই এক্স এর মান 256 দরকার। এছাড়াও যদি যদি এখানে এক্স স্কোয়ার থাকতো, তখন আলাদা আর একটা ব্যাপার থাকতো। ঠিক আছে, আমি এক্স দিয়ে সিম্পলভাবে বলছি। তাহলে এই যে এক্স এর মান যার দ্বারা দুদিকটা সমান হয়ে যাচ্ছে, এইগুলো কি বলা হচ্ছে, এর বীজ। বীজ ব্যাপারটা কি, যেটার থেকে গাছটা উৎপন্ন হচ্ছে। দেখো, 256 গুণিত 2, এটা করলে তবেই তো এই বীজগুলো বপন, এই যে এক্স এর জায়গায় 256 যে বীজটা বপন করেছি, সেই বীজটা বপন করার ফলে ধান গাছটা 512 হয়েছে। ওকে, বুঝা গেছে ব্যাপারটা। এইগুলো হচ্ছে, তাহলে এই যে মান বের করব, এগুলো হচ্ছে আমাদের সমাধান বা বীজ। চলো এটা মুছে দিয়ে আমরা যাব এরপরে অঙ্কে। বীজ ব্যাপারটা বোঝা গেল, যেটা দ্বারা গাছ তৈরি হয়। গাছ হচ্ছে আমাদের সমীকরণ, তাই তো। আরেকটা বলা হয়েছে, একটি বাস্তব সংখ্যা, ধরো একটা বাস্তব সংখ্যা আলফা লেখা আছে। এই আলফাটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে, এই সমীকরণের একটা বীজ হবে, মানে এই সমীকরণের বীজ যদি এটা হতে হয়, এটা হচ্ছে একটা বীজ, যেমন সে 256 বললাম সেই রকম এইটা একটা বীজ যদি হয়, তখন আমাদের ক্রাইটেরিয়া কি হবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। মানে ধরো এই সমীকরণের একটা বীজ 2, তখন কি হবে, এ ইন্টু 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এইটা আমাদেরকে এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে বীজ যদি হয়। বীজ যদি 3 হয় তখন এ ইন্টু 3 স্কোয়ার প্লাস বি ইন্টু 3 প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এর মানে কি, দেখো প্রত্যেকটা বীজকে আমরা এক্স এর জায়গায় বপন করে দিচ্ছি, তার ফলে আমাদের কি এই মানটা বেরিয়েছে। যেমন এখানে দেখলে 512 সমান এক্স ছিল, তার সাথে গুণ ছিল 2, তাহলে এখানে বীজটার জায়গায় কি 256, 256 আমরা কি এক্স এর জায়গায় লিখেছি, সেই রকম সেম টু সেম এখানেও এই যে এটা হচ্ছে একটা বীজ ওই সমীকরণের, এখানের বীজ যেগুলো হচ্ছে আলফা 2 3, এগুলো কি হবে এক্স এর জায়গায় বসবে। ওকে, এর সাথে এর রিলেট করতে পারছো, ক্লিয়ার হবে, ইজি হবে। আমি আবার বলছি, ফুল সাউন্ডে শোনার কোনো প্রয়োজন নেই, একটু সাউন্ডটা কমাও, তারপরে ভালোভাবে শুনতে পাবে, না হলে বেকার আউটসাইডের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে ফুল সাউন্ডে, তারপর পাখার বাতাস আসবে, পাখার সাউন্ড আসবে। ওকে, দেখো এরপরে আমরা প্রথম অঙ্কে চলে যাব। প্রথম অঙ্ক বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এর বীজ 1 আর -1 হতে পারে কি না, 1 আর -1 এর বীজ হতে পারে কি না। বীজ হতে গেলে ধরো এটা বীজ লিখে দিচ্ছি, বীজ হবে কি না তোমাদেরকে বলতে হবে, ইয়েস অর নো, ইয়েস অর নো। ঠিক আছে, চলো ইয়েস অর নোতে আমরা দাগ দেওয়ার আগে আমরা একটা জিনিস আগেই দেখলাম যে এক্স এর জায়গায় আমরা বীজের মান পুট করে দেখছি সমীকরণ সমান হচ্ছে কি না, সমানের দুদিকটা ইকুয়াল হচ্ছে কি না। যদি হয়ে যায় তাহলে সেটা বীজ, যদি না হয় তাহলে সেটা বীজ নয়। পরিষ্কার কথা। চলো একের মানটা আমরা এক্স এর জায়গায় বোস করিয়ে দেখব। একের মান যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বোস করিয়ে দাও, সিম্পল ব্যাপার। এটা তো 3 হচ্ছে, আর কিন্তু এই দিকে তো সমান কত আছে, সমান 0 আছে। 3 আর 0 কি কোনোদিন সমান হবে, হবে না। তার জন্য আমরা কি লিখলাম, 3 নট ইকুয়াল টু, মানে ইকুয়াল দিয়ে কেটে দিলাম, এটা ইকুয়াল চিহ্ন বাট কেটে দেওয়া হলো, তার মানে এটা সমান নয়, 3 0-এর সাথে সমান নয় কোনোদিন, তাই তো। চলো তাহলে 1 তো আমাদের বীজ হয়নি, হয়নি। নেক্সট আমরা দেখব -1 দিয়ে। যদি -1কে এক্স স্কোয়ারে রাখি এবং প্লাস এক্স এর জায়গায় কত হবে, মাইনাস, দেখো এক্স এর জায়গায় একবার -1, আবার এক্স এর জায়গায় -1 +1, এটাকে সমান আমার এই দিকটাও সমান করতে হবে। ঠিক আছে তো, মাইকটা হুম 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 হ্যাঁ ঠিক আছে। দেখো যদি আমরা স্কোয়ার করি এটা হয়ে যাবে +1, যদি আমরা এটাকে করি প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -1 হবে, তাই তো। এরপর কি হবে, +1 থেকে গেল, এটা ইকুয়াল টু কত, দেখো +1 -1 +1, +1 -1 এই দুটোকে ধরো কেটে দিলে, বাদ দিয়ে দিলে, পড়ে থাকবে কত, 1। এটা কি 0-এর সাথে সমান হবে, কখনোই না। তার মানে কি এই দুটো এদের বীজ হবে কি না, এই দুটো এই সমীকরণ বীজ হবে না। তার কারণ বোঝা গেল। চলো দেখো এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বরে বলা হয়েছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, এর বীজ বলা হয়েছে 0 বা -2, এই দুটো 0 এবং -2, এই দুটো আমরা কি করব, এক্স এর জায়গায় বস করাবো 8 ইন্টু 0-এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, 8 ইন্টু 0-এর স্কোয়ার, 0-এর স্কোয়ার মানে 0ই হয়, তার সাথে 8 গুণ করলে কত হবে আমাদের 0,
প্লাস 7-এর সাথে 0 গুণ করলে 0 হয়, দ্যাট মিনস 0, 0 প্লাস 0 অলওয়েজ কি হবে 0। এই জিরোটা এই জিরোর সাথে সমান কি না, সমান। তার মানে একটা বীজ আমরা দেখতে পাচ্ছি 0, একটা বীজ আমাদের 0 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বীজ। আচ্ছা, আবার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা এর জায়গায় -2 বসাই, 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, ওকে, ইকুয়াল টু 0। এই সমীকরণে সমান কি করছি, এটার যদি আমরা সমাধান করি দেখতে পাবো 8 গুণিত 4, 2 স্কোয়ার মানে 4, আর মাইনাসে যেহেতু -2 ব্র্যাকেট আছে তার উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস এইটা উঠে যাবে। ঠিক আছে, প্লাস নয়, প্লাস গুণিত মাইনাস সমান -7 দুগুণে 14, 14, 4 আষ্টে 32, -14, 32 - 14 সমান কত হয় 18। ক্যালকুলেশন ইজি আছে। ঠিক আছে, দেখো 18 কি 0-র সাথে সমান, কখনোই না। তার মানে এটা কিন্তু আমাদের বীজ হবে না। যদি বলে দুটোই কি বীজ, না, একটা বীজ হচ্ছে আর একটা হচ্ছে না। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা দেখা যাক। এর পরের কোশ্চেন, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 13/6। এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া থাকবে এক্স নট ইকুয়াল টু 0, দেওয়া আছে কি, আর যদি না থাকে লিখে দেবে, কারণ সমীকরণ লিখতে গেলে যদি এখানে 0 হয়ে যায় বাই চান্স, তাহলে এই সমীকরণের সেরকম কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 1/0 ইকুয়াল টু আমরা বলেছিলাম আগের দিন। আচ্ছা দেখো, এর বীজ এটা বা এটা কেন হবে কি না আমরা চেক করার জন্য এক্সের জায়গায় একবার 5-এর 6 যোগ বোস করিয়ে দেখবো, 5-এর 6 প্লাস 1/5-এর 6। ঠিক আছে, 13/6 আসে নাকি। আবার আরেকবার এক্সের জায়গায় 5-এর 6, এরপরে এক্সের জায়গায় আবার আরেকবার 4-এর 3 বসাবো, 4-এর 3 প্লাস 1/4-এর 3। ঠিক আছে, দেখো যখন এইরকম হবে আমরা সবসময় জানি একটা সংখ্যা সিম্পলভাবে বসে আছে মানে সেটা ডিভাইডেড বাই 1 অলওয়েজ। যদি 10 একটা সংখ্যা বসে থাকে সেটা ডিভাইডেড বাই 1 অলওয়েজ 1 এভাবে লেখা যাবে। তাহলে এই যে 1 এখানে একা একা বসে আছে, এটা ডিভাইডেড বাই অলওয়েজ 1 লেখা যাবে। ঠিক আছে, এটা যদি আমি আরেকটু ভালো করে লিখি এইভাবে লেখা যাবে। এরপর দেখো আমাদের যদি এরকম অবস্থায় থাকে তখন কি করব, ফার্স্ট ইনটু লাস্ট অ্যান্ড সেকেন্ড ইনটু থার্ড। তাহলে রুলস কি হচ্ছে, ফার্স্ট ইনটু লাস্ট অ্যান্ড সেকেন্ড ইনটু থার্ড। ওকে, ফার্স্ট ইনটু লাস্ট ডিভাইডেড বাই সেকেন্ড ইনটু থার্ড, ভালো করে লিখে রাখো যদি এইভাবে হয়। তো দেখো 5-এর 6 প্লাস এটা কত হয়ে যাবে, 6-এর 5 হয়ে যাবে। ঠিক আছে, 5 ছক 30, 6 দেখো 5 গুণিত 6 সমান 30 লিখেছি, 6 দিয়ে 30কে ভাগ করো, কত আছে 5, সেই 5-এর সঙ্গে 5-এর গুণ করো 25, প্লাস এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত, 6 6 ছক 36, তাহলে 36 আর 25-এ কত হয়, প্লাস আছে তো, প্লাস আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে 36 আর 25, 6 5-এ 11-র 1 হাতে থাকে 1, 3 2 5 1 6, ঠিক আছে 30। দেখো এটা যদি 13/6 হয়, 13/6 হবে কি না, তাহলে এটা নট ইকুয়াল টু 13/6, 13/6। তার মানে এটা আমাদের কিন্তু বীজ নয়। এখানে দেখো 4-এর 3 প্লাস এইরকমভাবে লেখা থাকলে এটা ওপরের সাথে গুণ, এটা নিচের সাথে গুণ, 3-এর 4 হয়ে যাবে। ঠিক আছে, 12, 12 তো 3 4 12, 4 4 16 প্লাস 4 3 12, 3 3 9, তাহলে 16 9 কত হয় 25, 25/12, 25/12 কি কোনোদিন 13/6 হতে পারে না, 12 10, ঠিক আছে, এটা তাহলে নট ইকুয়াল টু 13 ডিভাইডেড বাই 6, অতএব এটাও আমাদের কিন্তু বীজ নয়। সিম্পল অঙ্ক, ক্লিয়ার। দেখো নেক্সট অঙ্ক আমাদের কি বলা হয়েছে, নেক্সট অঙ্ক বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, ঠিক আছে,
এটা ইকুয়াল টু কত বলা হয়েছে 0, এটা ইকুয়াল টু 0 কখন হবে, যখন বীজ হবে আমাদের -√3 ও 2/3। দেখো -√3 বীজ হতে পারে বা আমাদের বীজ হতে পারে 2√3, ঠিক আছে, এই দুটো বীজ হতে পারে। তো -√3 যদি এখানে বোস করিয়ে রাখি, -√3 তার হোল স্কোয়ার মাইনাস অফ √3 ইন্টু -√3 -6, এটা হচ্ছে কত হবে, মাইনাসটার স্কোয়ারটা স্কোয়ারের ভিতরে যখন আছে তাহলে বাইরে বের করলে প্লাস হয়ে যাবে, এখানে √3 ইন্টু √3 মানে 3, ঠিক আছে, √3 গুণিত √3 মানে 3, মাইনাস মাইনাসে প্লাস, এখানেও 3 -6, তাহলে 3 3 6 -6 মানে কত 0, এটা তাহলে একটা বীজ হবে। এক্ষেত্রে 2√3 যদি বোস করাই তাহলে কি হবে দেখা যাক, এখানে দেখছি, হ্যাঁ এখানে দেখছি 2√3 বোস করিয়ে, 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, ঠিক আছে, এখানে দেখো 2 গুণিত 2 2 দুগুণে 4, 4 গুণিত 3, ঠিক আছে, একটু স্টেপ রেখে রেখেই করছি, গুণিত 3 -6, 12 -6 -6, তাহলে 12 - 12 ইকুয়াল টু 0, এটাও একটা বীজ হবে। তাহলে দুটোই এখানে আমাদের বীজ হচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর কোশ্চেনের যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনটাই কিন্তু আমাদের বীজ -√3 এবং 2√3 এটা স্যাটিসফাই করছে, মানে এই সমীকরণটাকে সিদ্ধ করছে এই দুটো মান এক্সের, ঠিক আছে, এক্সের সমাধানে এই দুটো মান আমরা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের বীজ। তাহলে এটা আমাদের দুটোই বীজ হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপর নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা আর একটু পড়বো, কি পড়বো, ধরো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটা বীজ হবে 2, যদি এর একটা বীজ 2 হয় তখন কি করব, x এর জায়গায় এখানে কি লিখবো 2, এখানেও x এর মানের জায়গায় 2 লিখবো, আর তার সাথে সাথে যদি এটা বা এটা দেওয়া থাকে, এই দুটো ধরো দেওয়া থাকলো, তাহলে আমরা সি এর মানটা বের করতে পারবো, আবার যদি সি এবং বি দেওয়া থাকে তো এর মানটা বের করতে পারবো, আর এ এবং সি থাকলে বি এর মানটা বের করতে পারবো। ক্লিয়ার হয়েছে, এটাই আমাদের এরপরে নেক্সট অঙ্ক হবে। নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক আছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 ইকুয়াল টু 0 হবে। চলো দেখা যাক, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 ইকুয়াল টু 0 হবে। দেখো কে এর কোন মানের জন্য 0, দ্বিঘাত সমীকরণ, একটি বীজ হবে 2/3, এর একটা বীজ হবে 2/3, 2/3 বীজ মানে কত, x এর জায়গায় 2/3 বোস করিয়ে দেখি, 7 গুণিত 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 -3 ইকুয়াল টু 0, সমীকরণ পেয়ে গেছি। তো এখান থেকে কে এর মান বের করতে পারবো, কত হবে, 7 4 7 28, 9 প্লাস 2k/3 -3 ইকুয়াল টু 0, এখান থেকে যদি আমি 9 নিয়ে নিই, 28 প্লাস 3, 3 কে 9 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6k মাইনাস, এখানে কিছু নেই মানে 9 3 লং 27 ইকুয়াল টু 0, বা এখান থেকে 6k প্লাস 1 সমান 0, 6k সমান কত হবে, -1k সমান -1/6, দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ার, কে সমান কত হচ্ছে -1/6। তাহলে দেখো কে এর কোন মানের জন্য, কে এর মান যদি আমরা -1/6 পাই, তখন আমরা দেখতে পাবো যে এই সমীকরণটার একটা বীজ 2/3 হবে। ওকে ক্লিয়ার করা আছে। তাহলে 2-এর দাগের 2-এরটা আমরা হোমওয়ার্ক দেবো, যদি একটি বীজ -a হয়, এক্সের জায়গায় -a বোস করে দেবে, বাস কাজ শেষ, বেশি ঝামেলা করার দরকার নাই। তারপরে ক্যালকুলেশন করবে, যদি না হয় আমরা নেক্সট দিন অবশ্যই করব, একটু একটু তো নিজেও করো, এরপরে পরীক্ষা চলে এসছে। তো ভাই দেখো নেক্সট অঙ্ক হচ্ছে এটা, এই অঙ্কটার বলা হয়েছে বীজ 2/3 এবং -3, যদি 2/3 এবং -3 যদি বলা হচ্ছে এর বীজ হয়, তাহলে এ এবং বি এর মান কত। তো 2/3 যদি আমরা এখানে বোস করাই, তখন আমরা কি পাবো, 4/9 প্লাস 7 গুণিত 2/3 মানে 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। 1 মিনিট, ওকে। তো এই দিকে যদি আমরা একই সমীকরণে আরেকটা বীজ -3 মানে এক্সের জায়গায় -3 বোস করিয়ে দেখি, 3 এর স্কোয়ার সমান 9,
9a মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0। অবশ্যই আমরা নিচে যেহেতু 9, নিচে যেহেতু 3 আছে, আমরা দেখব 4a/9 প্লাস বি ইকুয়াল টু -14 ডিভাইডেড বাই 3। এইদিকে কত হচ্ছে 9a প্লাস বি ইকুয়াল টু 21। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, ঠিক আছে। আর এখানে আমরা যদি 9 দিয়ে সবাইকে গুণ করে দিই, এদিকে এদিকে সবাইকে 9 দিয়ে গুণ করি, তখন আমরা কি করব, 9 দিয়ে যদি একে গুণ করি 4 লং 36, সরি ডিভাইডেড বাই 9, হ্যাঁ ঠিক আছে নট সরি, ঠিক আছে, প্লাস 9b 9 দিয়ে এই দিকটা গুণ করলাম, ঠিক আছে, ইকুয়াল টু -9 গুণিত 14 ডিভাইডেড বাই 3। দেখো 9 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে 4a, তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু 3 3 কেন 3 -42, 4a প্লাস 9b ইকুয়াল টু -42। এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ, বা 1 নম্বর তোমরা দিতে পারো। এখানে আমাদের আছে, আর এখানে আমাদের কি আছে দেখো, দেখো এখানে সির্ফ বি আছে, এখানে 9b আছে। যদি আমরা এ এর মান চাই তাহলে আমরা বিটাকে ইকুয়াল করে এলিমিনেট করার চেষ্টা করব। কিভাবে করেছি দেখো, যদি আমরা এখানে 9 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করি, তাহলে 81a প্লাস 9b ইকুয়াল টু 9 1 9 9 2 18 189। অবভিয়াসলি এটাই আমাদের হবে 1 নম্বর সমীকরণ থেকে, এইটা পেয়েছি এটা, আর 2 নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি। এদের দুটোর ক্যালকুলেশন করছি এখানে, হ্যাঁ এখানে দেখো 81a প্লাস 9b 189, এখানে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। ওকে, প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস বস করিয়ে দেখি। 81 মাইনাস 4, 81 মাইনাস 4 ইকুয়াল টু 77। 77 কী করে হয়, 81 থেকে 1 বাদ দিলে কত হয় 80, আর তার থেকে আরও 3 বাদ দিলে হয় 77, ঠিক আছে। তাহলে টোটাল আমরা কত 4 বাদ দিয়েছি। ক্যালকুলেশন ইজির জন্য +9 -9 এলিমিনেট করবে, কেটে যাবে, ইকুয়াল টু কত থাকবে 189 প্লাস 42, 9 2 11 8 12 13 3 231। ওকে, 231 এই যে মানটা বেরিয়েছে, এটাকে যদি আমি 77 দিয়ে ভাগ দিই তাহলে এ সমান কত হবে 231। 77 গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে থাকবে। 77 দিয়ে ভাগ দিলে এর মান কত বেরাচ্ছে 3, এর মান কত বেরিয়েছে 3, তাহলে এ সমান 3 লিখব। এরপর এইদিকে দেখো, এর মান যদি আমরা 3 লিখে দিই বাই চান্স, আমরা যদি পেয়ে যাই এর মান, তখন এর মান এই সমীকরণটাই বস করিয়ে, বা অথবা এর মান এই 81a প্লাস 9b ইকুয়াল টু 189 এই সমীকরণে যে কোনো একটাই বস করে দিলে বি এর মান পেয়ে যাব। এটাতে এর মান বস করিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণে এ সমান 3 বসিয়ে পাই, কি পাবো, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে না, ওকে তাড়াহুড়ার দরকার নেই, রিল্যাক্স। এর জায়গায় 3 বস করালে 3 4 12 প্লাস 9b ইকুয়াল টু -42। ওকে, তাহলে 9b ইকুয়াল টু -42 -12 454 -54 9b ইকুয়াল টু, তাহলে b ইকুয়াল টু কত হবে -54 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কাটলে কত হবে 6, তাহলে b ইকুয়াল টু কত হবে -6। দেখা গেছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ওকে b ইকুয়াল টু -6। তাহলে এর মান আমরা পেয়েছি 3, b এর মান কত পেয়েছি -6। যদি সমীকরণের বি যেটা হয় তাহলে এর মান এবং বি এর মান পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেল পদ্ধতিটা দেখে নাও, আমরা ঘরে আবার প্র্যাকটিস করব। এই অঙ্কটা 2-3 বার প্র্যাকটিস করা দরকার, যদি পরীক্ষায় পড়ে যায় তো এটা পড়তে পারে, এই রকম কিছু একটা পড়বে হয়তো, একটু ডিফারেন্স এদিক সেদিক করে।